সম্মানিত প্রিয় গাইস, আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময় এবং অর্থ মারাত্মকভাবে ফাঁদে পড়ে আমরা কিভাবে নষ্ট করতেছি এবং সময় কিভাবে ব্যয় করতেছি এবং সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, সেই আলোকে আজকের কন্টেন্টটি তৈরি করছি। আমরা ভালো বেতন পাচ্ছি, ভালো ব্যবসা বাণিজ্য করতেছি, ভালো ইনকাম করতেছি, ভালো পরিশ্রম করতেছি, আমাদের সব কিছু ভালো চলতেছে, কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের কেন টাকা জমা হচ্ছে না, ভবিষ্যতে আমরা কেন এগোতে পারতেছি না? সেটা হলো আমরা একটা মারাত্মক ভুল এবং ফাঁদের মধ্যে আমরা পড়ে আছি। যে ফাঁদ থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারতেছি না, সেজন্য আমরা আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতেছি না এবং আমরা অর্থ জমাইতে পারতেছি না। অর্থ যদি আপনি না জমাইতে না পারেন, অর্থ যদি জমাইয়ে না যদি কাজে লাগাতে না পারেন, তাহলে তো আপনি কখনো স্বাবলম্বী হতে পারবেন না এবং আপনি কখনো উপরের দিকে উঠতে পারবেন না। কীভাবে আমরা অর্থ এবং সময়ের মারাত্মকভাবে আমরা ফাঁদের মধ্যে আমরা ফেসে যাচ্ছি, সেই বিষয়ে আলোচনা করি। তারপরে এভাবে কীভাবে বেরিয়ে আসবেন সেই বিষয়ে আলোচনা করব। সে ধরেন আপনার মাসিক খরচ হিসেবে আপনার 100 গ্রাম বা 200 গ্রাম চা পাতা প্রয়োজন, কিন্তু আপনি সেখানে দেখলেন একটা অফার দেওয়া আছে। অফারের মধ্যে লিখে আছে আপনি 500 গ্রামে যদি 2 প্যাকেট কিনেন তাহলে আপনার 250 গ্রাম আপনার ফ্রি পাবেন। আপনি চিন্তা করতেছেন আমার প্রয়োজন 200 গ্রাম, আমি 200 গ্রাম টাকা দিয়ে কিনবো। এখন দেখা যাচ্ছে আমি যদি 2টা প্যাকেট যদি 500 গ্রাম করে যদি আমি 1000 গ্রাম, দ্যাট মিনস 1 কিলো যদি আমরা কিনি, তাহলে আমার 250 গ্রাম, আমার প্রয়োজন 200 গ্রাম, কিন্তু আমি ফ্রি পাইতেছি 250 গ্রাম। তাহলে আপনি কী করলেন? আপনি 1 কেজি আপনার চা পাতা কিনে নিলেন। কেনার পরে দেখা যাচ্ছে ওইটার মধ্যে দেখা যাচ্ছে হয়তো মেয়াদ আছে 1 মাস বা 2 মাস। এখন আপনার পক্ষে কি সম্ভব 1 কেজি চা পাতা 1 মাসে শেষ করা? কখনো আপনার পক্ষে সম্ভব নয়। এটাকে আপনাকে শেষ করতে হবে, শেষ না করলে এটা নষ্ট হয়ে যাবে, এটা আপনাকে ফেলে দিতে হবে। এই যে আমরা না বুঝার কারণে আমাদের যে আমরা যে লোভে পড়ি, যে আমরা এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। যে কোনো অফার, যে কোনো আপনার ডিসকাউন্ট দেখলে এটা থেকে এড়িয়ে যাবেন। কারণ হলো অফার এবং ডিসকাউন্টটা হলো দেখবেন সবসময় এটাকে সীমিত সময়ের জন্য দেওয়া হয় এবং এটার নিশ্চয়ই এটার মধ্যে একটা ভেজাল আছে, হয়তো ডেটের গাবলা আছে বা এটা ডেট শেষ হয়ে যাচ্ছে, এরকম কিছু পণ্যের মধ্যে আপনার অফার দেওয়া হয়। এটা শুধু নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডের মধ্যে। আমি যে বিদেশে আছি আমি সেখানে দেখতেছি যে জিনিসটা দ্রুত সেল করার প্রয়োজন, এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়। মাসিক হিসাবের এস্টিমেটের বাইরে কখনো খরচ করবেন না, তাহলে আপনার কখনো টাকা পয়সার ব্যালেন্স আপনি করতে পারবেন না। যে কোনো অফার, আপনার শার্ট কিনতে গেছেন, ফ্যান কিনতে গেছেন, চাউল কিনতে গেছেন, মানে যেই কোনো অফার থাকবে, এটা তাদের ব্যাপার, এটা তাদের টেকনিক। আপনি এটাকে নিয়ে মাথা কামানোর আমাদের কোনো প্রয়োজন নেই। তবে আপনি সময়কে বাঁচানোর জন্য, অর্থকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য আমরা কখনো অফারের মধ্যে কখনো পাওয়া দিবেন না। যত অফারের মধ্যে পাওয়া দিবেন তত বেশি আপনি ডুবে যাবেন, তত বেশি আপনি কখনো টাকা জমাইতে পারবেন না, তত বেশি আপনি ধ্বংস হয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইমের বিষয় আসেন, টাইমটা হলো সে ধরেন আপনার আগামী দিন আপনার অফিসের একটা গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাহলে আজকে আপনাকে বাসায় এটার একটা প্রস্তুতি নিতে হবে এবং আপনার সমস্ত ফাইলপত্র অফিসের সমস্ত রেডি করার প্রয়োজন। বা আপনি বিজনেস করেন বা আপনি চাকরি করেন, মানে আপনার যে সংক্রান্ত বিষয় নিয়ে আপনার মিটিং আছে আগামী দিনে, সেই বিষয় নিয়ে আপনাকে থিসিস করার প্রয়োজন এবং আপনাকে সর্বশেষ আপনাকে ভালোভাবে একটা ঘুম দেওয়া প্রয়োজন, যেহেতু আপনি আগামী দিন সেই মিটিংয়ের মধ্যে আপনি হাজির হতে পারেন এবং সেই মিটিংয়ে গিয়ে আপনি যেহেতু বা ওই যে ব্যক্তির সাথে আপনি ডিলিজ করবেন, যদি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে ওই ব্যক্তির সাথে যদি ভালোভাবে ডিলিজ করতে পারেন, তাহলে আপনি মেন্টালভাবে আপনি খুব ফ্রি থাকলেন। এই মুহূর্তে আপনার এক বন্ধু আপনাকে ফোন করলো, সে বললো যে বন্ধু চল আমরা 8-10 জন বন্ধু মিলে আমরা সিনেমা দেখতে যাবো বা অমুক একটা পার্কে ঘুরতে যাবো বা অমুক একটা রেস্টুরেন্টে খেতে যাবো। এখন ওরা আপনাকে এটাও বলে দিল যে ঠিক তুমি যে আমাদের সাথে আসবে, তোমার কিন্তু 1 টাকাও লাগবে না, তুমি জাস্ট আমাদের ফ্রেন্ড হিসাবে আমাদের সাথে সঙ্গ দিবা। এখন আপনি কী করলেন? আপনি লোভে পড়ে গেলেন। লোভে পড়ার কারণে আপনার কী ক্ষতি হলো? আপনি যে আগামী দিন যে আপনার মিটিং আছে, ওই মিটিংয়ের যে একটা প্রস্তুতির প্রয়োজন এবং আপনার যে একটা ঘুমের প্রয়োজন, আপনি দুইটাকে নষ্ট করে আপনি কী করলেন? আপনি বন্ধু বান্ধবের সাথে চলে গেলেন। বন্ধু বান্ধবের সাথে কেন গেলেন? 1 নম্বর আপনাকে এসে লোভ দেখালেও আপনার 1 টাকাও লাগবে না। 2 নম্বর চিন্তা করলেন যে বন্ধু বান্ধব আগামী মানে খুব এনজয় করবে, মজা করবে, করে মোবাইলে সেলফি তুলবে, সেটা আপনি দেখে আপনার কাছে খারাপ লাগবে এবং আপনার বন্ধু বান্ধবকে তাদের মন রক্ষা করতে গিয়ে আপনি এই কাজটা করলেন। করার কারণ দেখা যাচ্ছে আপনার আগামী দিন আপনার অ্যাক্টিভ থাকার কথা, আপনি সেখানে একটু ডিমোটিভেট হয়ে যাবেন। তো সেজন্য আপনার যে কাজ, যেটা যখন আপনার করার প্রয়োজন তখন সেটা আপনি করবেন। এটাতে যদি অন্য কেউ আপনাকে অফার দেয়, সেখানে আপনি তাকে না করে দিবেন। না করতে আপনাকে শিখতে হবে। যদি আপনি না করে দেন, তাহলে আপনার সময় নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট হলে আপনার অর্থও নষ্ট হবে। আপনার সময়কে বাঁচানোর জন্য ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো
আমাদের মোবাইলের মাধ্যমে আমরা যে সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, আমরা ঘন্টার পর ঘন্টায় আমরা দেখি, অন্যের ছবি দেখি, অন্যের পোস্ট দেখি, এবং নিজে যখন একটা ফটো আপলোড দিই, এটা কীভাবে নোটিফিকেশনের জন্য আমরা অপেক্ষা করি, দেখি কে লাইক করলো, কে কমেন্ট করলো। ভাই, এটা কখনো আপনাকে উপরে নিয়ে যাবে না, এটা কখনো আপনাকে অর্থ দিবে না, এটা কখনো আপনাকে সম্মান দিবে না। সুতরাং এই যে সময় ব্যয় করা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াটা আপনাকে কত মারাত্মকভাবে ক্ষতি করতেছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যখন এই যে সময়টা আপনি প্রতিদিন 3-4 ঘন্টা, 5 ঘন্টা, অনেকে 10 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করে, তাহলে একটা মানুষ যদি কোনো 8-10 ঘন্টা সময় যদি কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে, তাহলে, এবং একটা মানুষ যদি 8 ঘন্টা ঘুমায়, তাহলে ঘুমানোর মধ্যে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে তো তার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আপনার তো হাতে সময় নেই, তাহলে আপনি কীভাবে কাজ করবেন? আপনাদের জীবনে সময়কে মূল্যায়ন করলেন না। যারা সময়কে সম্মান করে না, সময়কে মূল্যায়ন করে না, তাদের জীবনে তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। যারা সময়কে মূল্যায়ন করে, সময়কে গুরুত্ব দেয়, আর সেই সময় একদিন আপনাকে আপনার যোগ্য অবস্থানে আপনাকে পৌঁছে দিবে। আর যদি আপনাকে সময়কে মূল্যায়ন না করেন, সময়কে অবহেলা করেন, হেলায় খেলায় নষ্ট করেন, তাহলে সময় একদিন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তখন নিজেকে আর কখনো খুঁজে পাবেন না। আপনি জীবনে কি হতে চান, কোথায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অর্থনৈতিকভাবে, সে একটা ম্যাপ তৈরি করেন, সে একটা লক্ষ্য, সে একটা গোল তৈরি করেন, দেন সেখানে আপনি ফোকাস করেন। তখন দেখবেন যে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সেজন্য আপনাকে আপনার আগে মেমোরি আপনাকে খালি করতে হবে। মেমোরি কীভাবে খালি করতে হবে? সমস্ত টাইম নষ্ট করার মতো যে সমস্ত ব্যক্তি আছে, সবাইকে আপনি ডিলিট করে দেন মোবাইল থেকে। ফেসবুক থেকে আপনি সরিয়ে আসেন, ইনস্টাগ্রাম থেকে সরিয়ে আসেন, টিকটক থেকে সরিয়ে আসেন, এবং অপ্রয়োজনীয় বন্ধুবান্ধবের সাথে রাস্তাঘাটে, ক্লাবে, হোটেলে এবং আপনার বাজারে এই সমস্ত বন্ধুবান্ধব থেকে আপনাকে সরিয়ে আসতে। যখন আপনি এদের থেকে সরিয়ে আসবেন, অনেকে আপনাকে স্বার্থপর মনে করবে, বলুক আপনাকে স্বার্থপর মনে করুক, আপনি আপনার জীবনের লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি তাদেরকে সময় নষ্ট করে আপনি এই যে তাদের ফাঁদে পড়তেছেন, এতে করে দেখা যাচ্ছে আপনি আপনার জীবন থেকে আপনার যে সময়টাকে চলে যাচ্ছে, সেই সময় আপনি কখনো আর খুঁজে পাবেন না। তো সুতরাং ভাই, যদি জীবনে কিছু করতে চান, জীবনে যদি উপরের সিঁড়িতে উঠতে চান, তাহলে আপনাকে এই সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সকল বন্ধুবান্ধব, অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আত্মীয় স্বজন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে সমস্ত আত্মীয় স্বজনগুলো আপনাকে অপ্রয়োজনে আপনাকে খাটাতে চায়, তাদেরকে আপনাকে না বলা শিখতে হবে। আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দিবেন না, আজকের কাজ আজকে শেষ করার জন্য চেষ্টা করবেন। আর যে সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আপনাকে অপ্রয়োজনে ডাকাডাকি করবে, যখন আপনি না করে দিবেন, যদি ওরা আপনার থেকে সম্পর্ক নষ্ট করতে চায়, দেন নষ্ট করুক, কোনো সমস্যা নেই। যারা প্রকৃত পক্ষে আপনার কাছের মানুষ, তারা কখনো আপনাকে ছেড়ে কখনো চলে যাবে না। আর যারা আপনি তাদেরকে সময় না দেওয়ার কারণে যদি কোনো তারা চলে যায়, তাহলে আপনাকে বুঝিয়ে দেবো তারা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ছিল, সেই জন্য তাদের স্বার্থ শেষ হয়ে গেছে, সেজন্য তারা চলে গেছে। অন্যের কাজে সময় দেওয়ার প্রয়োজন নাই, অন্যকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই, অন্যের পিছনে কাঠি মারার কোনো প্রয়োজন নেই, অন্য দোষ খোঁজার কোনো প্রয়োজন নেই, অন্যকে শুধরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যকে শুধরাই দেওয়ার দায়িত্ব আপনার নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শুধরানোর দায়িত্ব আপনার নয়। আপনি নিজেকে তৈরি করেন, নিজের জায়গা নিজেকে তৈরি করেন, নিজের পায়ের নিচে নিজে মাটি তৈরি করেন। তাহলে একদিন যখন আপনার পায়ের নিচে মাটি থাকবে, তখন আপনাকে সবাই সেলিউট করবে। আর এখন যদি আপনি হেলায় খেলায় যদি সময় নষ্ট করেন, তাহলে আপনাকে পৃথিবীর মানুষকে সেলিউট করতে হবে। আর যদি আপনি কাজকে সম্মান করেন, কাজের মাধ্যমে যদি আপনি এগিয়ে যান, কাজের মাধ্যমে যদি আপনি নিজের পায়ের নিচে নিজে মাটি তৈরি করেন, তাহলে একদিন সারা পৃথিবী আপনাকে সেলিউট করবে। নিজের উপর 100% বিশ্বাস রাখবেন এবং উপরওয়ালার উপর 100% বিশ্বাস রাখবেন, দেন আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবে। আবেগে পড়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগে পড়ে কী করলেন, আপনি অমুকের একটা শার্ট কিনে দিলেন, আপনার অমুক বন্ধুর একটা ফ্যান কিনে দিলেন, বা অমুক সদাইটা করে ফেললেন, বা অমুককে টাকাটা দিয়ে ফেললেন। জীবনকে সবসময় বাস্তবতার নির্ভর সিদ্ধান্ত নেবেন, তাহলে জীবনে আপনি সফল হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধু মহলের কাছে। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।